হুবহু রেস্টুরেন্ট স্টাইল বারবিকিউ হানি চিকেন উইংস আজকে করে দেখাবো। আর এটা খেতে কী যে মজা হয় এটা আসলে বলার বাইরে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 600 থেকে 700 গ্রামের মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি। এটা আপনারা আশেপাশে কোনো সুপার শপেই পাবেন কিনতে। তো কিনে নিয়ে আসার পরে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে এই যে বড় সাইজটা আছে এখান থেকে একটু ছোট করে নিতে হবে, কারণ সাইজটা বড় থাকলে আর কি দেখতেও ভালো লাগে না, খেতেও খুব একটা বেশি শেপটা ভালো হবে না। তো দেখেন আমি পরিষ্কার করে কেটে ছোট করে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে খুব ভালো করে পানিও ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেশনের জন্য এখানে আমি মশলা অ্যাড করবো একে একে। তো প্রথমে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর ফ্রেশ গোলমরিচের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, টেস্টটা খুব ভালো আসবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো। আর সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ। এখন খুব ভালো করে এই উপকরণগুলোকে উইংসের সাথে মিশিয়ে আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব। আর যত সময় ধরে কিন্তু এটা রাখবেন তত ভালো টেস্ট হয়। তো এইটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। বেশি সময় যদি ম্যারিনেশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে স্টোর করবেন। এখন আমি অপর একটা বলে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু আমি 2-3 ঘন্টা পরের দেখাচ্ছি আপনাদেরকে। মাংসটা যখন আমার ম্যারিনেশন হয়ে যাবে তখন আপনাকে এই ময়দাটা করে নিতে হবে। তো এখন উইংসগুলো এটার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কোট করে নিব। তো খুব চেপে চেপে কোট করার কিছু নয়, জাস্ট হালকা হাতে একটু মিলিয়ে কোট করলেই হবে। তো এই যে দেখেন উল্টে পাল্টে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমি খুব হালকা হাতে এই কাজটা করেছি। এখন একটু ঝাড়া দিয়ে দিয়ে আপনাকে এটা তেলের মধ্যে ছাড়তে হবে, যাতে এক্সট্রা যে ময়দাটা সেটা যেন না লেগে থাকে। প্যানে তেল গরম করে এখানে আমি চিকেন উইংসগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু হাইতে থাকবে। একটু হাই হিটে এটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। 2 পাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু ভাজাটা শেষ হয়ে যাবে। আর এটার জন্য টাইম লাগবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। পার ব্যাচ ভাজতে আপনার টাইম লাগবে 8 মিনিটের মতো। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। আর এরপরে আমি একটা সস বানিয়ে নিব। ঠিক আছে, একটা বাটির মধ্যে এখানে হাফ কাপের একটু কম টমেটো কেচাপ নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বারবিকিউ সস 1/3 কাপ। নিয়ে নিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো হানি বা মধু। যদি মিষ্টি একটু কম খেতে চান তাহলে 1 টেবিল চামচ দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো, সুইট চিলি সস 1 টেবিল চামচের মতো দিয়ে এগুলোকে খুব ভালো করে একসাথে মিশালেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। এখন প্যান গরম করে এখানে সামান্য একটু তেল দিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি। দিয়ে এটাকে খুব গোল্ডেন ব্রাউন করে ভেজে এখানে ওই যে মাখিয়ে রাখা সসটা দিয়ে দিলাম। আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়াম টু লোতে থাকবে। লো হিটে রেখে এখানে আমি 6-7 মিনিটের মতো সসটাকে একটু ফুটিয়ে নিব একদম লো হিটে। এরপরে চুলাটা অফ করে দিব। আমার কিন্তু সসটা অলমোস্ট ডান। এখন এটার মধ্যে ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা খেতে খুবই মজা হয়। এই ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান কিংবা ফলো করা কিন্তু আমার জন্য অনেক বেশি কিছু মিন করে। তো আশা করি আপনারা কষ্ট করে এই কাজটা করবেন। একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আর তিলটা অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে।
তো ভালো থাকবেন সবাই। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।